সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে হ্যাপি ইস্টার সকলকে হ্যাপি ইস্টার জানাই। এবং আসুন আজকে আমরা ঈশ্বরের বাক্য শুনি। মথি তার 28 অধ্যায় 6 পদ, তিনি এখানে নাই, কেননা তিনি উঠিয়াছেন, যেমন বলিয়াছিলেন, আইসো, প্রভু যেখানে শুইয়াছিলেন সেই স্থান দেখো। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। হে আমাদের স্বর্গের পিতা, পুনরুত্থানকারী ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ করি। হে আমাদের পরিত্রাণকারী ঈশ্বর, তোমার গৌরব করি প্রভু গো। আজকে এই দিনে প্রভু গো, তুমি সেই পুনরুত্থিত হয়েছ, পুনরুজ্জীবিত হয়েছ এবং সকল সন্তানদের জীবনে আরেকটিবার প্রভু তুমি পুনরুত্থিত হও, পুনরুজ্জীবিত হও, যাতে প্রভু গো সেই সন্তানরা তোমাকে জানে, তোমাকে চিনে, তোমাকে বুঝতে পায় প্রভু, এবং তোমার পরিত্রাণ যাতে পায় প্রভু গো। তুমি সেই অনুগ্রহ তুমি দয়া করো। এবং প্রভু গো, এই সময় তোমার যে বাক্য যে সন্তানরা শুনছে, প্রত্যেকের জীবনে তুমি কথা বলো, সঙ্গে থাকো, সমস্ত ভার তুমি নাও, তোমার পবিত্র আত্মাই পরিচালনা করো। এই প্রার্থনা প্রভু যীশু নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি যে বিষয় বলতে চান আজকের এই যে মুহূর্ত, সেটা হলো যে পুনরুত্থিত রবিবার, পুনরুত্থিত যীশু। যেই রবিবারে প্রভু যীশু পুনরুত্থিত হয়েছিল, আর এই রবিবারে পুনরুত্থিত হওয়ার কারণে সকল বিশ্বাসীর ভিত হয়েছে সেই প্রভু যীশু। প্রভু যীশু তিনি ক্রুশে বলিদান হওয়ার আগে তিনি বলেছিলেন যে আমি জীবন এবং পুনরুত্থান, অর্থাৎ প্রভু যীশু তিনি বলেছিলেন তিনি পুনরুত্থান, অর্থাৎ তিনি সেই পুনরুত্থিত যীশু, যিনি পুনরুত্থান তার হবে, তা তিনি আবার জীবিত হয়ে উঠবেন, সে বিষয় তিনি বলেছিলেন। এবং সেই বিষয় যদি আমরা দেখি যে প্রভু যীশু তিনি মৃত্যুর আগে এই কথা বলেছিলেন এবং মৃত্যুবরণ করলেন ক্রুশে, এবং 3 দিন বাদে তিনি জীবিত হয়ে উঠলেন আজকের এই দিনে। আর সেই জন্য প্রভু যীশু আমাদের সকল বিশ্বাসীর বিশ্বাসের ভিত, হালেলুয়া। সকল বিশ্বাসের ভিত হলো প্রভু যীশু। তিনি পুনরুত্থিত প্রভু যীশু, তিনি সকল বিশ্বাসীর বিশ্বাসের ভিত, হালেলুয়া। তাই এই প্রভু যীশু, এই পুনরুত্থিত প্রভু যীশু এই দিনে পুনরুত্থিত হওয়ার কারণে প্রত্যেক রবিবার প্রত্যেকটা জায়গায় উপাসনা হয়, কারণ আমাদের বিশ্বাসের যে ভিত, সেই ভিত হলো পুনরুত্থিত প্রভু যীশু। সকল বিশ্বাসীর যে ভিত, সেই বিশ্বাসের যে ভিত, তা হলো পুনরুত্থিত প্রভু যীশু। আর সেই কারণেই প্রত্যেক রবিবার প্রত্যেকটা স্থানে প্রত্যেকটা জায়গায় এই রবিবার প্রভু যীশুর উপাসনা করা হয়। কারণ প্রভু যীশু যদি জীবিত না হয়ে উঠতেন, তাহলে আমাদের বিশ্বাস হারিয়ে যেত, আমাদের বিশ্বাস থাকতো না। আমরা যে আশা আমাদের জীবনে ছিল, সেই আশা আমাদের নষ্ট হতো, আর তখন আমাদের কোনো বিশ্বাস বলে কিছু থাকতো না। কিন্তু প্রভু যীশু, যে পুনরুত্থিত যীশুকে আমরা পেয়েছি, তিনি আমাদের বিশ্বাসের ভিত, আর তাকে পাওয়ার পরেই আমাদের এই রবিবারের উপাসনা, হালেলুয়া। তাই আজকে যে আমরা রবিবারে উপাসনা করি, এই পুনরুত্থিত প্রভু যীশুর কারণে, হালেলুয়া। যিনি আমাদের বিশ্বাসের ভিত, যিনি আমাদের পিতা, যিনি আমাদের পরিত্রাণকারী, যিনি আমাদের উদ্ধারকারী, হালেলুয়া। তাই সকল ঈশ্বর সন্তানদেরকে বলতে চাই যে আপনারা যে রবিবার উপাসনা করছেন, যে রবিবার আপনারা প্রার্থনা করছেন, এর কারণ কি? এর কারণ হলো এই পুনরুত্থিত প্রভু যীশু। তাই আমরা সকলে বলি হ্যাপি ইস্টার সানডে, হালেলুয়া। হ্যাপি ইস্টার সানডে, হালেলুয়া। আমরা সকলে বলি হ্যাপি ইস্টার সানডে, হালেলুয়া। অর্থাৎ আমাদের প্রভু যীশু, পুনরুত্থিত প্রভু যীশু, তার আমরা যেন গৌরব করি, তার মহিমা করি, কারণ আমাদের সকলের আশা পূর্ণ হয় এই পুনরুত্থিত প্রভু যীশুর জন্য, হালেলুয়া। তাই বাক্যে বলে, মার্ক তার 16 অধ্যায় 6 পদে, তিনি তাহাদিগকে কহিলেন, বিস্ময়োপন্ন হইও না, তোমরা নাসরীয় যীশু অন্বেষণ করিতেছ, যিনি ক্রুশহত হইয়াছেন, তিনি উঠিয়াছেন, এখানে নাই, দেখো এই স্থানে তাহাকে রাখা গিয়াছিল, আমেন। অর্থাৎ সেই পুনরুত্থিত প্রভু যীশু
যাকে ক্রুশাহত প্রভু যিশুকে সেই রাখা হয়েছিল, যেখানে সেই নাসরীয় প্রভু যিশু, তিনি যেখানে রাখা হয়েছে সেখানে থেকে তিনি উঠিয়াছেন, এখানে নেই, এই স্থান ফাঁকা, অর্থাৎ তিনি পুনরুত্থিত প্রভু যিশু। তা আমরা এই বাক্যের মধ্যে দিয়ে আরেকটি বার বুঝতে পারি যে পুনরুত্থিত প্রভু যিশু তিনি আমাদেরকে জীবন দেন, তিনি জীবন দানকারী ঈশ্বর। কারণ যে পুনরুত্থিত প্রভু যিশু তিনি জীবন্ত হয়েছে, আর সেই সঙ্গে সঙ্গে সকল বিশ্বাসীর আত্মিক জীবনও তিনি জীবন্ত করেছেন। সেই জন্য আজকে আপনি, আমি, আমরা প্রত্যেকে প্রভু যিশুর উপাসনা করতে পারি। তিনি আমাদের জীবন্ত করেছে আত্মিক জীবনে, তাই আজকে আমরা তার উপাসনা, তার আরাধনা, তার গৌরব কীর্তন আমরা করতে পারছি। তাকে আমরা জানতে পারছি, আমাদের জীবনের পুনরুত্থান বিষয়েও আমরা জানতে পারছি যে তিনি যখন আবার আসবেন তিনি আমাদের সকলকে নিয়ে যাবেন। হালেলুয়া। সেই প্রভু যিশু তিনি হলেন পুনরুত্থিত প্রভু যিশু। হালেলুয়া। লূক তার 24 অধ্যায় 6 পদে বলে, তিনি এখানে নাই কিন্তু উঠিয়াছেন, গালিলে থাকিতে থাকিতে তিনি তোমাদিগকে যাহা বলিয়াছিলেন তাহা স্মরণ করো। তিনি তো বলিয়াছিলেন, মনুষ্যপুত্রকে পাপী মনুষ্যদের হস্তে সমর্পিত হতে হইবে, কুশারোপিত হইতে এবং তৃতীয় দিবসে উঠিতে হইবে। তখন তাহার সেই কথাগুলি তাহাদের স্মরণ হইল। আমেন। হালেলুয়া। অর্থাৎ প্রভু যিশু তিনি পুনরুত্থিত প্রভু যিশু তিনি বলেছিলেন যে তাকে গালিলে তিনি বলেছিলেন সকলকে যে তাকে ক্রুশারোপিত হতে হবে, মনুষ্যদের হস্তে সমর্পিত হতে হবে এবং পাপী মনুষ্যদের হস্তে সমর্পিত হতে হইবে, পাপী মনুষ্যদের হস্তে সমর্পিত হতে হবে এবং ক্রুশারোপিত হতে হবে, তৃতীয় দিবসে আবার উঠতে হইবে। এই কথাগুলো সকলে তখন স্মরণ করলো, যে স্বর্গদূতেরা তারা স্মরণ করিয়ে দিচ্ছে যে প্রভু যিশু গালিলে তিনি বলেছিলেন তাকে তৃতীয় দিবসে উঠতে হবে। সেই 3 দিনের মাথায় তিনি জীবিত হয়ে উঠেছিলেন, আজকে সেই ইস্টার সানডে। তাই আসুন আমরা সকলে বলি হ্যাপি ইস্টার সানডে। হালেলুয়া। হ্যাপি ইস্টার সানডে। আমেন। হালেলুয়া। হ্যাপি ইস্টার সানডে। আমেন। হালেলুয়া। এবং আমরা শেষে একটি বাক্য দেখি, যোহন তার 2 অধ্যায় 19 পদে, যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা এই মন্দির ভাঙিয়া ফেলো, আমি 3 দিনের মধ্যে ইহা উঠাইব। আমেন। হালেলুয়া। প্রভু যিশু তিনি বলছেন, তোমরা 3 দিনের মধ্যে, তোমরা এই মন্দির তোমরা ভাঙিয়া ফেলো, আমি 3 দিনের মধ্যে ইহা উঠাইব। আমেন। হালেলুয়া। অর্থাৎ প্রভু যিশু কোন মন্দিরের কথা তিনি বলেছিলেন? প্রভু যিশু তার নিজের বিষয় বলেছিলেন যে এই মন্দিরকে তুমি ভেঙে ফেলো, আমি 3 দিনের মধ্যে আবার উঠাইব। হালেলুয়া। তাই আজকে এই বাক্য যখন আমরা পাঠ করি তখন আমরা বুঝতে পারি, আমাদের গায়ে শিহরণ জাগিয়ে দেয় যে প্রভু যিশু তিনি কি বিষয় আসলে বলতে চেয়েছিলেন। তিনি 3 দিনের মধ্যে বলছে এই মন্দিরকে আবার তিনি উঠাবেন, ভাঙিয়ে ফেলো, এই মন্দির ভাঙিয়ে ফেলো, 3 দিনের মধ্যে তিনি উঠাইবেন, বলতে তিনি তৃতীয় দিবসে আবার জীবিত হয়ে উঠবেন। হালেলুয়া। সে বিষয় তিনি বলেছিলেন এবং সেই তৃতীয় দিবসে তিনি জীবিত হয়ে উঠলেন, পুনরুত্থিত হলেন। আমাদের প্রভু যিশু পুনরুত্থিত প্রভু যিশু। হালেলুয়া। তাই আজকে সেই হ্যাপি ইস্টার সানডে, আজকে সেই ইস্টার সানডে। হালেলুয়া। তাই আজকের এই দিনে প্রভু যিশু তিনি আমাদের সকলকেও তিনি কি করছেন, তিনি আমাদের সকলকেও তিনি উঠিয়ে আবার পুনরুত্থিত করছেন, আমাদেরকে আবার জীবিত করছেন। যারা আমরা এই জগতে অন্ধ ছিলাম, যারা আমরা এই জগতে বন্ধনের মধ্যে দিয়েছিলাম, যারা আমরা এই জগতের নিয়ম কানুনের মধ্যে দিয়েছিলাম, আমরা এগিয়ে উঠতে পারছিলাম না, বুঝে উঠতে পারছিলাম না, সত্যময় ঈশ্বরকে জানতে পারছিলাম না, সেই বন্ধনকে ভেঙে চুরমার করে দিয়ে প্রভু যিশু তিনি জীবিত হলেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু।